নমস্কার, এনটিভি ডব্লিউবিতে আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কয়েকদিন আগেই নিন্দুকেরা নিন্দে করছিল যে ভারতের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কোথায়? চীন তো ষষ্ঠ প্রজন্ম চালিয়ে দিয়েছে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া গেল, চীন যেটা ষষ্ঠ প্রজন্ম বলে চালাবার চেষ্টা করে একটা ভিডিও রিলিজ করেছে, ওর মধ্যেই সীমাবদ্ধ থেকে গিয়েছে। বেশি কিছু স্পেসিফিকেশন দেখাবার মতন তাদের ক্ষমতা হয়নি। ফলে গোটা পৃথিবীর মানুষ এটাই জানলো যে চীন এটা শুধুমাত্র দেখানোর জন্য করেছে, মানে কাগুজে বাঘ। আদেতেও তারা ষষ্ঠ প্রজন্ম তৈরি করেছে কিনা সেটাই মানুষে জানে না। এবার গোটা পৃথিবীর কাছে যেটা নিয়ে এখন আলোচনার বিষয় সেটি হচ্ছে পঞ্চম প্রজন্ম। ইতিমধ্যেই বিশ্বের বেশ কিছু দেশ তারা পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরি করে ফেলেছে এবং সেটা বাজারজাত। বেশি দেশ নয়, খুব অল্প পরিসরে কয়েকটি দেশ, যেমন আমেরিকা রয়েছে, যেমন রাশিয়া রয়েছে। ঠিক একইভাবে আমাদের ভারতবর্ষ এমকার মডেলও সামনে নিয়ে চলে এসেছে এবং কয়েক বছরের মধ্যে একেবারে ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়ে বেরোবে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। এইবার ভারতের কাছে একাধিক অপশন খুলে গেল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের মধ্যেই এই সুখবরগুলো আসতে শুরু করে দিয়েছে। গোটা পৃথিবীর মধ্যে দুটি ফাইটার জেট এমন রয়েছে যেটি পঞ্চম প্রজন্মের শ্রেষ্ঠ ফাইটার জেট হিসেবেই প্রত্যেকে জানে। এক হচ্ছে আমেরিকার F-35 আর দ্বিতীয় নম্বর হচ্ছে রাশিয়ার Su-57। দুটো ফাইটার জেটই কিন্তু পঞ্চম প্রজন্মে এবং এর স্পেসিফিকেশন কিন্তু যথেষ্টই ভালো। আর এই দুটো ফাইটার জেটের জন্য কিন্তু ভারতবর্ষকে খুব বেশি চেষ্টা করতে হয়নি। দুটো দেশই সামনে এগিয়ে এসে বলছে, ভারত তুমি আমাদের ফাইটার জেট ব্যবহার করো, তুমি আমাদের ফাইটার জেট কেনো। গতকাল আপনারা প্রত্যেকেই জানেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে মুখে বলে দিয়েছে আমরা ভারতকে F-35 দিতে চাই। আর রাশিয়ার তরফ থেকেও ঘোষণা হয়েছে যে তারা Su-57 দিতে চাইছে ভারতকে। অর্থাৎ ভারতের কাছে এখন অপশনের কোনো কমতি নেই। অনেক মিডিয়ার কাছে অনেক রকম খবর পাবেন, এটা নিয়ে আবার অনেকে বলবে ভারত বিপদে পড়ে গেছে। আরে ভাই, বিপদ কোথায়? পৃথিবীর শ্রেষ্ঠ দুটি অস্ত্র ভারতকে দিতে চাইছে, ভারতের বিপদটা কোথায়? ভারতের যেটা প্রয়োজন ভারত সেটা নেবে। এইবারে যেটা বিষয়, যে অনেকে বলছে যে রাশিয়া থেকে জিনিস কেনা কি ভালো হবে না আমেরিকা থেকে জিনিস কেনা ভালো হবে। রাশিয়া থেকে ইতিমধ্যেই ভারত অনেক কিছু অস্ত্র নিয়েছে এবং রাশিয়ার সহযোগিতায় দুটো দেশ একসঙ্গে বেশ কিছু অস্ত্র আবিষ্কারও করে দিয়েছে, এটা আপনারা প্রত্যেকে জানেন। এইবার প্রশ্ন হলো যে রাশিয়া থেকে Su-57 কেনাটা ভালো না আমেরিকা থেকে মানে ট্রাম্পের কাছ থেকে F-35 কেনাটা ভালো? কোনটা ভালো? এটা নিয়ে আলোচনা তো অবশ্যই রয়েছে। আর যখন ভারতের প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে আমেরিকা F-35 স্টিলথ ফাইটার জেটের দেওয়ার কথা ঘোষণা করে, তখন তো বিষয়টা একটা অন্য পর্যায়ে যায়। কারণ আমেরিকা এই ফাইটার জেট ভুলভাল কোনো দেশকে দেবে না, এটা আপনারা প্রত্যেকে জানেন। এইবারে কিছু স্পেসিফিকেশন আমরা দেখে নিই, ভারত কি চেয়েছে। ভারত যেটা চাইছে, এখন ভারতকে যেই অস্ত্র বিক্রি করুক না কেন, ভারত চাইছে যে তোমরা আমাকে অস্ত্র তো দেবে, কিন্তু সেই অস্ত্রের প্রযুক্তি সহ আমাদের দিতে হবে। এটাই ভারতের প্রথম চাওয়া। আমার দেশে এসে তোমরা তৈরি করো এবং সেই প্রযুক্তিও আমাদের দাও, এটা ভারতের প্রথম বক্তব্য। এইবারে আমেরিকা আদেতেও এটা মেনে নিয়েছে কিনা আমার জানা নেই, সেটা তো সামনে আসবে না, অত প্রকাশ্যে আসবে না। তবে রাশিয়া তারা প্রযুক্তি দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে। রাশিয়ার তরফ থেকে বলে দেওয়া হয়েছে তোমরা Su-57 কেনো
আমরা প্রযুক্তি সহ তোমাদের ওখানে গিয়ে পুরো কাজ করে দেব, সেখানে তৈরি করে দেব। কাজে ভারতের কাছে অপশনের ছড়াছড়ি। ভারত পঞ্চম প্রজন্মের এই দুটি ফাইটার জেটই তারা কাছে রাখবে, না রাখার কিছু না, কাজে তো দেবেই। কারণ ভারতের আশেপাশে বাঁদরের বাঁদরামির তো কম নেই। কাজী বাঁদরকে ঠেকাতে গেলে কলা নয়, ছড়ির দরকার, আর সেটা ভারতবর্ষ কিন্তু রাখছে। ফলে আকাশ যুদ্ধে ভারত বিশ্বের অন্যান্য বড় বড় দেশের সঙ্গে একসঙ্গে নাম উচ্চারণ হবে, ইতিমধ্যেই হচ্ছে। এবারে এই যে F-35, এটা ঠিক কি জিনিস একটু জেনে নি বিষয়টা। F-35 এ আকাশ থেকে আকাশে খুব ভালো যুদ্ধ করতে পারে, অথবা আকাশ থেকে মাটিতে আক্রমণ শানাতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ থাকছে 1331 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং শত্রুর রাডার থেকে এ কিন্তু লুকিয়ে থাকতে পারে, এর এই ধরনের স্পেসিফিকেশন রয়েছে। একই সঙ্গে এই যে যুদ্ধ জেট, এটি তিন রকমের হয়ে থাকে। এক হচ্ছে F-35A, F-35B এবং F-35C। আমেরিকা ঠিক কোনটা দিতে চাইছে এখনো সঠিকভাবে সামনে আছে, এটা পরবর্তীতে জানাই যাবে। এবং এটার মধ্যে কিছু অসুবিধা তো রয়েছে, মানে প্রত্যেকটা ভালো জিনিসের একটা অসুবিধা থাকে। সেটা হচ্ছে F-35 ক্রয় করলে, সেটা হচ্ছে F-35 ভারত যদি ক্রয় করে সেই ক্ষেত্রে এর রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেশি হয়ে যাবে। একই সঙ্গে F-35 এর যে প্রযুক্তি, এই প্রযুক্তি কি ভারতকে দেবে আমেরিকা? এত সহজে তো আমার মনে হয় না আমেরিকা দেবে, কিন্তু ভারতও তাদের যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করবে, এবং ভারত স্পষ্টভাবে জানিয়ে দেবে, ভাই জিনিস যখন বেচছো তার প্রক্রিয়াও আমাদের দিতে হবে, কিভাবে তৈরি হচ্ছে প্রযুক্তি এটাও দিতে হবে। আর এটা যদি না দেয় তাহলে তো ভারতের এটা নিয়ে কোনো লাভ নেই, তার কারণ যন্ত্রাংশ জিনিসপত্র খারাপ যদি হয় আবার আমেরিকার কাছে যেতে হবে। আর আমেরিকার এই ট্রাম্পের মেয়াদ পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক ধরে রাখুন, তারপরে পরবর্তীতে কে আসবে তার সঙ্গে কি সম্পর্ক থাকবে, সে সমস্ত ডিল ক্যান্সেল করে দেবে কিনা, এটাই এখন বড় বিষয়। এইবার আসি রাশিয়ার Su-57। এর সুবিধা অসুবিধা তো রয়েছে, তবে সুবিধার সংখ্যাটাও ভালো, খারাপ নয়। ভারতের সহযোগিতায় Su-57 তৈরি করার প্রস্তাব দিয়ে দিয়েছে, মানে মেক ইন ইন্ডিয়ার প্রজেক্ট হয়ে যাবে। এবং Su-57 এর দাম F-35 এর থেকে অনেকটা কম, এবং Su-57 এর স্টিলথ ক্ষমতা এটিকে বেশ শক্তিশালী বিকল্প হিসেবে সামনে রাখে। এবং এর টপ স্পিড যেটা বলছে সেটা হচ্ছে 2136 কিলোমিটার এক্সটেন্ডেড, তবে অ্যারাউন্ড যেটা ধরা হয় 1900 কিলোমিটার নরমালি এ যাবে। এবং এটির মধ্যে অসুবিধে যেটি হচ্ছে সেটি হচ্ছে পশ্চিমী বিমানের তুলনায় রাশিয়ার এই যে যুদ্ধ জাহাজ আপনারা বলতেই পারেন বা ফাইটার জেট, এ ব্যবহৃত কম হয়েছে, যুদ্ধে সেইভাবে ব্যবহৃত হয়নি। কিন্তু আমেরিকা যেটা দেবে বলেছে F-35, এটা কিন্তু ব্যবহার হয়ে গিয়েছে। এবার একটা কথা ভেবে দেখুন, বিশ্বের অন্যান্য দেশ তারা আমেরিকার কাছে হাত জোর পা জোর করে বলে, ভাই আমাদের এই অস্ত্র দাও, এই অস্ত্র দাও। আর আমেরিকা যেচে ভারতকে বলছে তোমরা এটা নাও, তোমরা এটা নাও, আমরা তোমাদেরকে দিচ্ছি। এইবারে ভারত বুঝছে, ভাই একটু দাম দর হোক, প্রযুক্তি দাও, তারপরে শুরু হবে। অপরদিকে রাশিয়া, তারা তো বলেই দিল আমরা সব প্রযুক্তি তোমাদের দিয়ে দিচ্ছি, কোনো চাপ নেই, সব প্রযুক্তি দিয়ে দিচ্ছি, মেক ইন ইন্ডিয়ার প্রজেক্ট করে নাও, একসঙ্গে কাজ করি চলো। আমেরিকাও সেই পথে আসবে কিনা আমার জানা নেই, তবে ভারতবর্ষ ছোট নেই। আগে অস্ত্রের জন্য পা হাত ধরতে হতো, এখন ভারতবর্ষকে যেচে যেচে অস্ত্র দিতে চাইছে আমেরিকা, রাশিয়া। কারণ আমেরিকা রাশিয়া বুঝতে শিখে গিয়েছে এখন ভারতকে সাহায্য করা মানে ভবিষ্যতে ভারতের তৈরি জিনিস আমাদের পেতে সুবিধে হবে। এআই এর জন্য দরকার ভারতের, এটা মানবে প্রত্যেকে। একই সঙ্গে ভারতের মহাকাশ সংস্থা ইসরোর সঙ্গে গাঁট ছাড়া বেঁধে ফেলেছে নাসা, আমেরিকার নাসা। এত সোজা নয়, ওই মোটা বুদ্ধির আশেপাশের দেশগুলোর সঙ্গে আমার মনে হয় নাসা কোনো গাঁট ছাড়া বাঁধতে আসবে, কারণ এরা ভাঙা ভাঙিতে নিজেরা ঠিকঠাক, কি করে ভাঙবো তৈরি জিনিস, এর বাইরে এদের আর কিচ্ছু নেই। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন।
প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।